নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 10 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুলের একের দাগে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। 1.1 মেজদা পোষেন অপশান খয়ে 8টা কুকুর। 1.2 লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল অপশান গয়ে গির্জাটাকে। 1.3 তখন অপশান গয়ে তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে সে ডুংলু নদীতে ঝাঁপ দিল। 1.4 জোয়ানদের একটা ঘাঁটি ছিল অপশান গয়ে লাডাকে। 2-এর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 গল্প বুড়ো কাদের ডাকছে? ছোটদের। 2.2 একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল কেন? সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ল। 2.3 এতুয়াকে দেখলে কি মনে হয়? দুরন্ত বাতাস। 2.4 আমরা সবাই না ঘুমানোর দল, বক্তাকে দিঘির কালো জল। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? উত্তরটি দেখো। নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলাগাল চাঁদ উঠেছে। এই অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। 3.2 এতুয়ার রোজকার কাজের বর্ণনা দাও। এতুয়া হাটের দোকান ঝাঁটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুংলু পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। 4-এর দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 সাজিয়ে লেখো। বর্গীজ ক্ষয় দীর্ঘিকার পর একার, এটা হচ্ছে পক্ষীরাজ হবে। 4.2 বাক্য রচনা করো। রেডিও। আগেকার দিনে মানুষ রেডিওতে খবর শুনত। তারপরে 4.3 অর্থ লেখো। গুঞ্জন, মৌমাছির আওয়াজ। 4.4 বিপরীত শব্দ লেখো। আদির বিপরীত শব্দ হবে অন্ত, অদন্তনিত। 4.5 দুটি সমার্থক শব্দ লেখো। উলগুলান এর সমার্থক শব্দ হল বিদ্রোহ বা গণ অভ্যুত্থান। বিদ্রোহ ও গণ অভ্যুত্থান। 4.6 ক্রিয়ার নিচে দাগ দাও। নারকোলের এই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। ক্রিয়া হচ্ছে দেখি। 4.7 সন্ধি বিচ্ছেদ করো। শান্ত, সাম যুক্ত ত, দন্তেশাকার ম যুক্ত ত। 4.8 একটি অব্যয় পদের উদাহরণ দাও। ও, আর, অথচ এগুলো হলো অব্যয় পদ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।